হাই গাইস, পিএসসি প্রোগ্রামিং শেখার 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি শর্ট অ্যারে সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে একটি ভেরিয়েবল শেয়ার করে নিই, তারপরে অ্যারে, এর ভিতর ইন্টিজার ভ্যালু, তো অ্যারেটিকে আমাদেরকে সর্ট করতে হবে। এর জন্য সর্ট ফাংশন ব্যবহার করতে হবে। সর্ট, দেন এর মধ্যে অ্যারে ভেরিয়েবলটি দিয়ে দিতে হবে। তো আমরা যদি অ্যারেকে সর্টিং করতে চাই তাহলে আমাদেরকে এর মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে তা কাউন্ট করতে হবে। তো কাউন্টের জন্য আমরা আরেকটি ভেরিয়েবল নিই, অ্যারে count ফাংশন, ভেরিয়েবল নেম। তো আমরা যদি এখন এই অ্যাকাউন্টের মধ্যে আমাদের এর মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে তা কাউন্ট হয়েছে, তো আমরা যদি এখন ইকো করি, ইকো কাউন্ট, তারপর আমরা যদি ব্রাউজারটি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের আউটপুটে 5টি এলিমেন্ট দেখাচ্ছে 5, তাতে এতে 5টি এলিমেন্ট রয়েছে, এর জন্য 5 দেখাচ্ছে। তো আমরা যদি এখন এটাকে সর্টিং করতে চাই তাহলে আমাদেরকে প্রয়োজন পড়বে ফর লুপ। তো চলুন ফর, তো আমরা এখানে এর মধ্যে ভ্যালুগুলো কাউন্ট করেছিলাম, এর জন্য আমাদেরকে কাউন্টের ভেরিয়েবলটি দিতে হবে। কাউন্ট, ইকো অ্যারে ভেরিয়েবল নেম, দেন যে ভেরিয়েবল দিয়ে লুপটি করছে আই ইকো। তো এখানে একটা ব্রেক অপারেটর দিতে হবে লুপটি ভালোভাবে দেখার জন্য। তো এখন যদি আমরা ব্রাউজারটি রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেটি সর্টিং হয়ে অ্যাসেন্ডিং আকারে প্রকাশ করছে 9, 12, 34, 45, 56। তো এভাবে এর এলিমেন্টগুলো সর্টিং করা যায়। তো এছাড়াও আমরা যদি স্ট্রিং অ্যারেকে আমরা যদি সর্টিং করতে চাই স্ট্রিং ভ্যালু নিয়ে, তাও করা যাবে। তা একই পদ্ধতি। স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং সর্টিং এর ক্ষেত্রে তা এবিসিডি ক্রমান্বয়ে যে অ্যাসেন্ডিং আকারে প্রকাশ করবে। তো এই ছিল আজকে সর্ট অ্যারে সম্পর্কে সাধারণ আলোচনা। ধন্যবাদ।